বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সুন্দর বিকেলে বইমেলায় একটি ভিন্ন পরিবেশে আমরা সকলে এসেছি। আমার দুই পাশে সকলেই জাতীয়তাবাদী দলের সহযোদ্ধা, আমার সহকর্মী, নারী কর্মী সকলে আছে, কিন্তু আমরা অন্য সময় অন্য কোনো পরিবেশে থাকি, আন্দোলনের পরিবেশে থাকি বা বক্তৃতার পরিবেশে থাকি, আজকে আলোচনার পরিবেশে থাকি। আজকে একটি ভিন্ন পরিবেশে উপস্থিত হয়েছি। আমি সাবরিনাকে ধন্যবাদ জানাই যে ও আমাকে ইনভাইট করেছে আজকে এখানে ওর বইয়ের উন্মোচনের জন্য, এবং আমার এখানে যারা সকলে উপস্থিত আছেন, এই বইয়ের প্রকাশক দশমিক এবং রায়হান ভাই, এখানে যারা যিনি এই আজকের অনুষ্ঠানটি পরিচালনা করছেন, নাহিদ, এখানে রুমা আছে, নার্গিস আছে, অনেকেই আছে, সকলের নাম বলে সময় নষ্ট করব না। আমার সামনে অনেকেই আছেন যারা জাতীয়তাবাদী দলের আমাদের নেতাকর্মীরা আছে, এর বাইরেও আমাদের সাধারণ অনেক দর্শক আছে এখানে বইমেলা দেখতে এসেছেন। আসলে প্রথমে যেটা বলতে চাই, আমি আসলে জানতাম না যে সাবরিনা এত প্রতিভাবান একজন লেখিকা। তো আমি যখন আমাকে বললো, যে আমি তো অবাকই হলাম যে সাবরিনা বই লিখে ফেলছে। তারপরে আজকে ওর বইটা পড়ে আমি ইয়েটা দেখে আমি দেখলাম যে আগেও আরো কয়েকটা বই লিখেছে। আমি বলতে চাই, একটা ইংরেজিতে একটা কথা আছে যেটা বাংলা অনুবাদ করলে দাঁড়ায় যে প্রত্যেকটি সফল পুরুষের পিছনে একজন সফল নারী থাকে, একজন নারী থাকে। সেটা হতে পারে তার মা, তার হতে পারে তার স্ত্রী, হতে পারে তার মেয়ে। এবং প্রত্যেকটি সফল নারীর পিছনে থাকে একজন প্রগতিশীল পুরুষ, একজন প্রগতিশীল পুরুষ। আমি মনে হয় সেলিম ভাই সেই প্রগতিশীল পুরুষ, যিনি সবসময় তার সহধর্মিনীকে সহযোগিতা করে গেছেন। কারণ শুভ্রা নিজেও একজন রাজনৈতিক কর্মী, সে ছাত্র রাজনীতি করেছে, রাজনীতির সাথে তার হাতে খড়ি অনেক দিনের, কিন্তু এই বিরূপ পরিবেশে টিকে থাকা এবং নিজের সহধর্মিনীকে সহযোগিতা করা, এটা অত্যন্ত প্রশংসা। সেজন্য আমি দুজনকেই আমি আমার পক্ষ থেকে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি সাবরিনাকে বিশেষ করে এখানে ধন্যবাদ জানাতে চাই যে ও নারীদের উপর লিখেছে। নারীরা কিন্তু 1905 থেকে শুরু করেছে ও। আমি মনে করি পৃথিবীর প্রথম থেকে এখন পর্যন্ত, পৃথিবীর জন্ম থেকে এখন পর্যন্ত নারীদের অবদান শুধু রাজনীতিতে নয়, প্রত্যেকটি ক্ষেত্রে নারীদের অবদান। আমি যখন একজন গার্মেন্টস কর্মীকে দেখি, আমি যখন আমাদের বাসার একজন গৃহ পরিচারিকাকে দেখি, আমরা যখন একজন একটা কৃষক মাঠে একজন নারীকে কাজ করতে দেখি, কৃষকের সাথে আমরা যখন গ্রামে নারীদেরকে কাজ করতে দেখি, আমরা প্রান্তিক অঞ্চলে যখন নারীদেরকে কুটির শিল্প থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কাজ করতে দেখি, এরা কিন্তু প্রত্যেকে এক একজন অগ্নিকন্যা। শুধু রাজনীতিবিদরাই অগ্নিকন্যা তা কিন্তু নয়, প্রত্যেক নারীর একটি গল্প আছে, প্রত্যেক নারীর জীবনে একটা স্ট্রাগল আছে, একটা কষ্ট আছে, একটা ঘটনা আছে। এবং প্রত্যেক নারী কিন্তু এই যে ঘর সামলে, এই যে রুমাটি কথাটা বললো যে আগে শুধু নারী শুধু রান্নাই করতে পারে, নারী এখনো রান্না করে, আমরা এখনো রান্না করি, কিন্তু রান্না করে